সর্বোচ্চ ভোট পাওয়া যেমন আনন্দের, তেমনি সর্বোচ্চ প্রত্যাশা এটা একটা চ্যালেঞ্জ। আপনারা দোয়া করবেন যেন এই কার্যনির্বাহী পরিষদের কাছে যে প্রত্যাশাটা আপনাদের সকলের আছে, দেশের মানুষের আছে, আমরা যেন সুষ্ঠুভাবে সেটা পরিপূর্ণ করতে পারি। আর আমরা 6 জন প্রার্থী ছিলাম ভাইস প্রেসিডেন্টে, আপনারা শুনে খুশি হবেন। আমরা 6 জন অত্যন্ত আন্তরিক পরিবেশে নির্বাচন করেছি এবং 4 জন কাগজে কলমের সহসভাপতি থাকলেও আপনারা দেখবেন ইনশাল্লাহ কাজের মাঠে ফুটবল ফেডারেশন এই 6 জন সহসভাপতিকেই পাবে। এই ফেডারেশনের আজকের এই পুরো অনুষ্ঠানটা পৃষ্ঠপোষকতার জন্যে আমি স্পোর্টস মিনিস্ট্রির মাননীয় উপদেষ্টা জনাব আসিফ সহ সকল পৃষ্ঠপোষককে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা সকলে আন্তরিক ছিলেন এবং বিশেষ করে আজকের দেশের যে একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে এই ফুটবল ফেডারেশন নির্বাচনটাই প্রথম নির্বাচন হলো এবং সবথেকে ভালো দিকটা হলো এত ক্যান্ডিডেট ছিল, প্রায় ৬০-৬২ জন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হয়েছে এবং আমি মনে করি নিজেদের ভেতরে যদি এই সহনশীলতা, সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক সহযোগিতা থাকে তাহলে আমরা সকলে মিলে সকল দল মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মানুষকে আবার সুন্দর ফুটবল জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে উপহার দিতে পারব। আপনারা সকলে সহযোগিতা করবেন। আশা করি আগামীতে আমাদের যে কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করবে সকলে মিলে সেখানে সুন্দরভাবে আপনাদের প্রত্যাশা পূরণ করবে। ডিএফএগুলোকে শক্তিশালী করতে হবে এবং প্রত্যেকটা ডিএফএর জন্য একটা ফুটবল খেলার মাঠ ঠিক করতে হবে। আপনাকে ডিভিশনাল লেভেল অন্তত একটা একাডেমি সেট করতে হবে এবং সেই সাথে ঢাকার যে লিগ এবং বিভিন্ন ধরনের টুর্নামেন্টগুলো হয় এগুলোর জন্য স্টেডিয়াম ঠিক করতে হবে এবং খেলাগুলো যাতে আমরা ফ্লাড লাইটে রাত্রে করতে পারি তার ব্যবস্থা করতে হবে। আপনি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ যদি বিকাল 3টার সময় খেলা দেন, ওয়ার্কিং ডেতে ঢাকা শহরে আপনি দর্শক পাবেন না, কিন্তু ওই খেলাটা যদি আপনি সন্ধ্যার পরে করেন আপনার স্টেডিয়াম ভরে যাবে। এসব নানান বিষয় আছে, আমরা চেষ্টা করব। আশা করি কার্যনির্বাহী পরিষদ জনাব তাবিথ আউয়ালের নেতৃত্বে যে পরিষদ গঠন হলো এটার চেষ্টা করবে এই সমস্ত বিষয়গুলোর দিকে সমাধান করতে এবং যাতে ফুটবলটা আবার জাগ্রত হয়ে ওঠে।